আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করে দিলাম। গতকালকে আপনাদের ভাইয়া কিছু লাউ শাক এনেছিলেন, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার মধ্য থেকে কয়েকটা ফ্রেশ দেখে সুন্দর কয়েকটা পাতা বেছে নিয়েছি। আজকে সকালে লাউ শাকের পাকোড়া বানাবো, সেজন্য এখন 1/4 কাপ মসুরের ডাল, 1/4 কাপ ছোলার ডাল আর 1/4 কাপ চাল নিয়েছি। এগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখানে ছোলার ডাল না দিতে চাইলে শুধু মসুরের ডাল দিয়েও বানানো যেত। এরপর একদম কচি পাতাও না, একদম বুড়ো পাতাও না, এরকম দেখে প্রায় 8টি পাতা আমি নিয়েছি। এগুলোকে এখন গরম পানিতে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, কিছুটা নরম হয়ে যাওয়ার জন্য। আমার হাজবেন্ডের একজন কলিগ, আমি ওনাকে বৌদি বলে ডাকি, বৌদি আমার জন্য একটা গিফট পাঠিয়েছেন আমার হাজবেন্ডের দ্বারা। প্রথমে দেখলাম একটি বক্সে একদম 1 বক্স আচার পাঠিয়েছেন। আচারটা দেখে আমি আর ধৈর্য ধরতে পারলাম না, একটু টেস্ট করে ফেললাম। আচারটা বেশ মজা লাগলো। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপর দেখলাম যে একটা হোয়াইট কালার চপিং বোর্ড দিয়েছেন। আমার হোয়াইট কালার চপিং বোর্ডটা নষ্ট হয়ে গিয়েছে, তো এটা পেয়ে তো আমার ভীষণ ভালো লাগছে। যদি বৌদি কখনো ভিডিওটা দেখে থাকেন, তো বৌদিকে আমি এই ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 1-1.5 ঘন্টা পর ডালগুলো যখন ভেজে ফুলে গিয়েছে, তখন ধুয়ে নিয়ে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। ডালগুলো ব্লেন্ড করার সময় একদম পানি না দেওয়াই ভালো, তবে যদি লাগে 1-2 টেবিল চামচ দেওয়া যেতে পারে। এখন ছোট 1 টুকরো আদা নিয়েছি, মাঝারি সাইজের একটি পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে। একটা মাঝারি সাইজের রসুন নিয়েছি, এটা ছোট রসুন, এই কোয়াগুলো ছোট ছোট, প্রায় 8-9টা কোয়া হবে। আর 3টি কাঁচামরিচ নিয়েছি। এখন সবকিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, চাইলে পাটায়ও পিষে নেওয়া যাবে। ব্লেন্ড করে নেয়ার পর যখন বাটিতে নামাচ্ছিলাম মিশ্রণটা, তখন এত সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম। আদার সঙ্গে কাঁচামরিচ সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম। এখন কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। আমি 1 চামচের একটু কম লবণ দিয়েছি, বা স্বাদ মতো দিলেই হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো আর 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়েছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন যে পাকোড়াটা বানাচ্ছি, এটা লাউ পাতা দিয়েও বানানো যায়, কুমড়ো পাতা দিয়েও বানানো যায়। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এমনিতেও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। আর ভাজি, পাকোড়া, বড়া এ ধরনের খাবার তো আমরা সবাই অনেক পছন্দ করি, তাই না? এখন ডালের মিশ্রণটি পাতার এপাশটাতে ভালো করে লাগিয়ে নেব, তবে ভিতরের অংশে পাতলা করে ডালের মিশ্রণটা লাগানোই ভালো হবে, নয়তো ভিতরে আবার ভাজার সময় কাঁচা থেকে যেতে পারে। এভাবে একটার পর একটা ভাঁজ দিতে হবে আর ডালের মিশ্রণটা লাগিয়ে দিতে হবে। যেহেতু ডালের মিশ্রণটা অনেকটা আঠালো, তাই ভাঁজগুলো খুব সুন্দরভাবে একটার সাথে আরেকটা লেগে যাবে। এটা যেমন ইচ্ছা তেমন ভাবে ভাঁজ দিলেই হয়, ঠিক যেমন ইচ্ছা তেমন সাজে প্রতিযোগিতার মতো। যে পরিমাণ ডালের মিশ্রণ আমি তৈরি করেছি, এতে অনায়াসে 10-12টি পাতার পাকোড়া বানানো যাবে। এখন না আপনাদের একটা খুব সুন্দর কমেন্ট পড়ে শোনাই। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু, মানে আমাদের প্রিয় ভুটান সালমা আপু। যদিও সালমা আপু এখন আর ভুটানে থাকেন না, তবে তার ভুটানের ভিডিওগুলো না মাঝে মাঝে ভীষণ মিস করি। তো আপু আমাকে লিখেছেন, প্রিয় তাসমি আপু, তোমার কথা শুনতে আমার কি যে ভালো লাগে, মনে হয় মনের উপর একটা প্রশান্তির প্রলেপ বয়ে যাচ্ছে। ক্যারামেল করে এভাবে পায়েস কখনো রান্না করিনি। দারুণ লোভনীয় সব নাস্তার আয়োজন। কি বলবো আপু, তোমার কমেন্টটা পড়ে না আমার মনের উপরে একটা প্রশান্তি বয়ে গিয়েছে। আসলে এত সুন্দর কমেন্ট পেলে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, তাই না? আরও একজন আমার খুব খুব প্রিয় আপু, তিনি হলেন ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলের ফারিয়া আপু। ফারিয়া আপু বলেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আনারস কিন্তু আমার খুব পছন্দ, জানো, পুডিংটা দারুণ হয়েছে দেখতে। আমিও পেঁয়াজে বানিয়েছিলাম। মাশাল্লাহ, অনেক অনেক আয়োজন করেছ। আল্লাহ হাফিজ। কিছু কিছু মানুষ এমন থাকেন যাদের সঙ্গে কথা বলা মাত্রই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আমার কাছে ফারিয়া আপুকে ঠিক এমন একজন মানুষ বলে মনে হয়। সাদা হাস্যময়ী আর ভীষণ
প্রাণবন্ত একটা মানুষ। আমার না ফারিয়া আপুকে মাঝে মাঝে ছোট বাচ্চার মতো মনে হয়, এত ভালো লাগে। দোয়া করি আল্লাহ ফারিয়া আপুকে তার ছানাপোনা নিয়ে সর্বদা ভালো রাখুক। পাকোড়াগুলো ভাজার সময় লো আঁচে রাখাই ভালো হবে, নয়তো উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কিছুটা কাঁচা থাকতে পারে। এই পাকোড়াগুলো গরম গরম খেতেও ভালো লাগে, আবার ঠান্ডা হলেও ভালো লাগে। দেখতে কি লোভনীয় লাগছে তাই না? এই ধরনের খাবারগুলো আসলে আমাদের গ্রামের ঐতিহ্য বহন করে তাই না? আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ লেগেছিল। একটুখানি টমেটো সস নিয়েছি যাতে খেতে ভালো লাগে, যেহেতু আমরা এমনিতেই খাচ্ছি, আর ভাত দিয়ে খেলে তো কিছুই লাগে না। সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন যে যার কাজে চলে এসেছি। আমার হাজবেন্ড তার কাজে চলে গিয়েছেন, আর আমি এখন দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি। মাঝে আরো অনেক কাজ করেছি। শাকটা রান্নার পরেও কি সুন্দর সবুজ আছে তাই না? আসলে না, যে কোনো সবজি যদি খুব ভালো হয়, টাটকা হয়, তাহলে সেটা রান্নার পরেও খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি গাছ থেকে পেরেছি আজকে। এগুলো দিয়ে না আজকে আমসত্ত্ব বানিয়েছি। যদিও আজকে ভিডিওতে সেটা দিতে পারিনি, কালকে ইনশাল্লাহ দেবো, কারণ আজকে ভিডিওতে যদি দিতে চাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আর এই ছিল আলহামদুলিল্লাহ আমার আজকে দুপুরে সিম্পল আয়োজন, মাছ ভুনা, লাউ শাক আর মসুরের পাতলা ডাল। এখন আবার চলে এসেছি আসরের নামাজের পরে। কিচেনে এসে দেখি আমার বিড়ালটা বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে না আমি খুব বেশি বাইরে যেতে দেই না, কারণ বাইরে গেলে অন্যান্য বিড়ালের সঙ্গে এমন মারামারি করে, এরপর দেখি এক এক জায়গায় এক একভাবে ছিলে আছে, লোম উঠে আছে, এরকম হয়ে যায়। আর তখন এত বেশি আমার কষ্ট লাগে, আর সহ্যই করতে পারি না, এজন্য খুবই কম বাইরে যেতে দেই। আমার হাজবেন্ড আজকে বিকেলে তো বাসায় নেই, তো এই জন্য বিকেলে না নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই। আর এখন রান্নাঘরে এসেছি, আসলে আমার চুলাগুলো খুব বেশি অপরিষ্কার হয়ে গিয়েছে, তো ভাবছি একটু পরিষ্কার করে নেব। আর চুলার সাথে যে দেয়ালগুলো থাকে এগুলো অনেক বেশি অপরিষ্কার হয়ে গিয়েছে। এমনিতে দেখতে খুব একটা বোঝা যায় না, তবে আমি তো রান্না করি, তো আমি তো বুঝতে পারি। তো কয়েকদিন পর পর এভাবে পরিষ্কার না করলে আসলে একদম অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায় সবকিছু। তবে অন্যান্য দিন আমি রান্নার সময় যতটুকু সম্ভব ক্লিন করে নেই। আজকে আসলে আমসত্ত্ব বানাতে গিয়ে আর অন্য কিছু করতে পারিনি, এজন্য এখন ক্লিন করে নিচ্ছি। আর আমি না কিচেন ক্লিন করার জন্য ভিমবারের সাথে কিছুটা স্যাভলন মিক্স করে নেই, এতে না মাছির হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। কিচেন ক্লিন করতে করতে একদম বাইরে দেখি অন্ধকার হয়ে গিয়েছে, আর এদিকে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। আর এমন সময় আমার হাজবেন্ড এক গাদা বাজার নিয়ে এসে হাজির। আমার তো মনটাই খারাপ হয়ে গিয়েছে, এতক্ষণ সময় নিয়ে কিচেন পরিষ্কার করলাম, এখন আবার বাজার গোছাতে হবে। তো উনি বললেন যে তুমি সবজিগুলো শুধু গুছিয়ে রাখো, আমি নামাজ পড়ে এসে একসাথে দুজনে এই টক দইটা উঠিয়ে রাখবো। আমিও তাই করলাম, কারণ এখানে মোট 6 কেজি দই আছে। এতগুলো দই আসলে আমি একা রাখতে পারবো না। আমাদের এখানে না সপ্তাহে 2 দিন বড় হাট হয়, সেখান থেকেই উনি টক দই কেনেন বরাবরই। বাইকে আসার সময় পলিথিনের মধ্যে একদম সবগুলো দই মনে হয় পুরো ঘোলে পরিণত হয়েছে, কোনো দলা দলা ভাব নেই, সব পানি পানি হয়ে গিয়েছে। দুজনে নামাজ পড়ে এসে এখন একসাথে এই দইগুলো রেখে দিচ্ছি। একই তো গরম, তার উপর আবার আমাকে কাজে হেল্প করছেন, এই জন্য আমিও ভাবলাম তার মনটা একটু খুশি করি। এই জন্য তার সবচেয়ে পছন্দের লাচ্ছি বানিয়ে দিচ্ছি। আজকে আম দিয়ে বানাচ্ছি আম লাচ্ছি। এই জন্য ছোট দুটো আম কেটে নিয়েছি, এরপর কিছুটা পুদিনা পাতা দিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, চিনিটা স্বাদ মতো আমি দিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। পাকা আমের লাচ্ছি তো ভীষণ মজার, তবে কাঁচা আমের এই আম লাচ্ছিটা না অসম্ভব রকম রিফ্রেশিং লাগে। 1/2 চামচ বিট লবণ আর 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর একটা খুব বেশি ঝাল নেই এমন দেখে একটা কাঁচামরিচ দিয়েছি। এখন কিছুটা ঠান্ডা পানি দিয়ে এগুলোকে আগে ব্লেন্ড করে নেব। জানি না এখনো আমার ভিডিওর সাথে কেউ আছেন কিনা, আর এটাও জানি না আমার ভিডিওটা কতটুকু আপনাদের মন ছুঁয়েছে। যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবগুলো উপকরণ যখন খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাবে, এরপর 1 কাপ পরিমাণ টক দই দিলাম। এখন সব কিছু একসাথে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে একদম রিফ্রেশিং আম লাচ্ছি। এটার টেস্ট এক কথায় অসাধারণ, আমার আপুরা তো জানেন। তো যারা আমার মতো করে বানাননি একবার বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। যারা এতক্ষণ তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটির সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে সবার সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।